এই মুহূর্তে রয়েছি চেতলা অগ্রণী ক্লাবের সামনে, আর আমাদের সঙ্গে রয়েছেন স্থানীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী ববি হাকিম, ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী। দিদি, কি অবস্থা সকাল থেকে? সকাল থেকে কি বলবো, পরশুদিন থেকে আমাদের এখানে সিআরপিএফের হানা শুরু হয়ে গেছে। আপনারা নিজেরা জানেন যে কলকাতা শহরের মেয়রের বাড়িতে 3 ব্যাটালিয়ন সিআরপিএফ এনে আমাদেরকে রাত্রির বেলা মানে একটা হয় না চোখ রাঙানি, একটা ধমকানোর একটা 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 মানে চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটা কোনো হয়নি। আজকে সকাল থেকে আমাদের নর্মাল ছেলেরা হাঁটছে, তাদেরকে পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছে, বলছে না জিডি করে ছেড়ে দেবো বলে 2 ঘন্টা তাদেরকে ডিটেন করে রেখে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এই ব্যাপারে জানেন, উনিও এসছিলেন। তো এটাই হচ্ছে কথা যে যে এটা খুব দুঃখজনক। আমাদের বাংলায় আমাদের অ্যাটলিস্ট 82 ওয়ার্ডে ভবানীপুরে আজ পর্যন্ত ভোটটা একটা উৎসব ছিল, ভোট উৎসব। আমরা সকালবেলা নতুন জামা পরে আনন্দে সবাই ভোট দিতে যেতাম। এখন এত সিআরপিএফ আসছে যাচ্ছে, সমানে সিআরপিএফের অত লম্বা লম্বা বড় বড় লোকদের দেখে তো ভয় লাগে। এখানে তো কোনো অসুবিধা হচ্ছে না, কোনো ভুয়ো ভোটার পাওয়া যায়নি, কেউ ঝামেলা করছে না, কেউ মারামারি করছে না, কোনো অশান্তি হচ্ছে না। এখানে সিআরপিএফকে এনে দেখিয়ে মানুষকে একটা বিভ্রান্ত করা, একটা ভয় দেখানোর মানেটা আমি বুঝতে পারি। কর্মী সমর্থকদের কথা বললেন, তারা কি মানে সাধারণ কর্মী সমর্থক নাকি আপনাদের এজেন্ট? না, ওনারা আমাদের এজেন্ট না, ওরা নর্মাল কর্মী সমর্থক, আমাদের নর্মাল ওনাদের কোনো ক্রিমিনাল হিস্ট্রি নেই, কিচ্ছু নেই। বাট কিন্তু একটা মানে জাস্ট একটা মানুষদের দেখুন, এখন বুথ এজেন্ট লেভেলদেরও যদি আপনি বারবার করে তাদেরকে সিআরপিএফ তাদের বাড়ি যায়, তাদের হানা দেয়, তাদের মা বাবা, তাদের পরিবারও তো কোথাও না কোথাও ভয় পেয়ে যায়। হ্যাঁ, তো সিআরপিএফ যেটাকে প্রোটেকশনের জন্য ইলেকশন কমিশনের আনা, তারাই এখন সিআরপিএফকে এনেছে শুধু মানুষকে ভয় দেখানোর জন্য। মানুষ দেখলাম যে কালকে রাত্রিবেলাও আপনাদের বাড়িতে এখানে এসেছিলেন অফিসারেরা, তারপরে যে সকাল সকাল সিএম আপনার বাবার সঙ্গে এসে দেখা করে গিয়েছেন, আবার ঠিক এক্ষুনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ঘুরে গেলেন হঠাৎ করেই। মানে কীভাবে দেখছেন? না, বিরোধী দলনেতা দেখুন, উনি এখন আমাদের মানে উনি তো আমাদের ভবানীপুরের না, উনি ভবানীপুরে এসছেন, এসে উনি ইলেকশন কন্টেস্ট করছেন। সেই অনুযায়ী এইটুকুনি আমাদেরও জ্ঞান আছে যে ইলেকশন যে প্রার্থী প্রত্যেকটা বুথে গিয়ে গিয়ে দেখা করতেই পারে। তো এটা তো আমি আমার বাড়ির প্রিমাইসেসে দাঁড়িয়েছিলাম, আমি দেখছিলাম আমাদের সব ঝামেলাগুলো কী হচ্ছে, এই হচ্ছে। হঠাৎ করে ভিড় দেখলাম, এত সিআরপিএফ এসছে, তো আমিও তাই জন্য এখান থেকে বৃষ্টির মধ্যে বেরিয়ে গেলাম দেখতে যে মানে হঠাৎ করে এত সিআরপিএফ কেন দৌড়াদৌড়ি করছে, কী হলো। তো তখন দেখলাম যে শুভেন্দু হঠাৎ করে সকালে এখান থেকেই ওনার পরিদর্শন শুরু হলো। এটা কি মানে মনে করছেন যে সিএম এসছিলেন বলেই উনিও এলেন? জানি না উনি কী করেন, কেন করেন। হ্যাঁ, আমাকে দেখে তো মানে আমি প্রথম মানে খুব লজ্জা লাগে বারবার, যাকে কাকু বলেছি, যে আমার বিয়েতে খেয়েছে, যে আমার মেয়ের মুখে ভাতে খেয়েছে, আমার বাড়িতে এসছে, আজকে এরকমভাবে দল পাল্টে গিয়ে মাঝে সাঝে একটা ব্যক্তিগত লেভেলে দুঃখ লাগে মানুষ যে এরকমভাবে চেঞ্জ হয়ে যায়। ধন্যবাদ। কথা বলছিলাম প্রিয়দর্শিনীর সঙ্গে, তিনি জানালেন যে সকাল থেকেই এলাকায় এলাকায় টহল দিচ্ছে সিআরপিএফ আধা সামরিক বাহিনীর আধিকারিকরা, এবং হেনস্থার অভিযোগ তুললেন বিভিন্ন তৃণমূল কর্মী সমর্থকদের, নাকি বারবার তুলে নিয়ে যাওয়া হচ্ছে থানায়, সাময়িক জিজ্ঞাসাবাদ করে বেশ কিছুক্ষণ আটকে রেখে আবার তাদের ছেড়ে দেওয়া হচ্ছে। সংবাদ প্রতিদিন.in-এর জন্য ক্যামেরায় শুভজিতের সঙ্গে আমি সোমনাথ, কলকাতা। আরে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।